আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো আসলাম খুব সুন্দর করে আপনাদের মাঝে নিয়ে ৬ বেডরুমের একটি বাড়ির ডিজাইন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কারণ যদি আপনার জায়গার পরিমাণ একটু বেশি হয়, তাহলে আপনি অবশ্যই ৬ বেডরুম দিয়ে সামনে রাস্তার পাশেই ৩ টে করে ৬ টি দোকান দিয়ে এবং উপরে ২ টি বড় ব্যালকনি দিয়ে আপনি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। তো আপনার জায়গা অনুযায়ী আপনারা চাইলে খুব সহজে আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন ড্রয়িং প্রোভাইড করে থাকি বই আকারে। আপনারা সেখান থেকে আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং, এক কথায় A to Z পর্যন্ত বিল্ডিং নির্মাণের যত প্রকারের ড্রয়িং লাগে আপনারা সেটা পেয়ে যাবেন। তো যদি আমাদের দ্বারা ডিজাইন করাইতে চান তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাকে আপনার মনের মতো করে আপনার স্বপ্নের বাড়িটি ডিজাইন করে দেব। তো ফ্রন্ট সাইডটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমরা প্রথমে আপনাকে ব্রিক দিয়ে দেখাইছি যে ব্রিকের গাঁথনি করে বিল্ডিংটা কেমন হবে। এরপরে আপনারা কালার ব্যবহার করতে পারবেন। আপনাদের মনের মতো করে কালার ব্যবহার করতে পারবেন। তো সামনে ৬টি দোকান দেওয়া হয়েছে এবং আপনার পোর্চ থেকে ঢোকার সাথে সাথে একটি সিঁড়ি রুম পাবেন। এরপরে লিভিং, ডাইনিং এবং ২টি কমন টয়লেট, ২টি অ্যাটাচ টয়লেট। তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। ফলে আপনি এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। এ থেকে সংক্ষিপ্ত ধারণা পাবেন যে আপনার বাড়িতে কি কি লাগবে, রড, সিমেন্ট, বালি এবং বাড়িটি করার আগে কি পরিমাণে টাকা নিয়ে আপনাকে বাড়ির কাজ শুরু করতে হবে, বাড়িতে কি পরিমাণে কলামে রড লাগবে, ১৬ মিলি, ১২ মিলি, ১০ মিলি। আমরা সকল বিষয়ে খুঁটিনাটি আলোচনা করি। এ থেকে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে একটি বাসা নির্মাণ করতে আপনার কি কি প্রয়োজন, কি কি প্রয়োজন। তো বাড়িটির ফ্লোর প্ল্যানও একটু দেখানো হয়েছে আপনাদের মাঝে। আশা করি এ থেকে আপনারা উপকৃত হবেন। অন্যের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে সবাই উপকৃত হয়। তো বাসা হচ্ছে আমাদের সারা জীবনের স্বপ্ন, আর আপনার স্বপ্নই হোক আমাদের সফলতার গল্প। আপনি যেখানেই থেকেই বাসা নির্মাণ করেন, একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাসা নির্মাণ করেন হলে বর্তমান সময়ে যে ভূমিকম্পের মাত্রা তা থেকে আপনার বিল্ডিংটি হোক কাঠামোগত মজবুত, দীর্ঘস্থায়ী এবং টেকসই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।